মার্চ ফর গাজায় জনস্রোত, বিকেলে সোহরাওয়ার্দীতে গণজমায়েত। আগুনে পুড়ল ফ্যাসিবাদের মুখাকৃতি, নেওয়া হয়েছে পুনর্নির্মাণের উদ্যোগ। পাহাড়ে পাহাড়ে বর্ষবরণের রং, বৈশাখীতে বর্ণিল আয়োজন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথেই সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এছাড়াও সংবাদ আরও থাকছে জমকালো আয়োজনে 16 মে ইটিভি বাইফা অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি, থাকবে নতুন আকর্ষণ। গাজায় চলমান গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে মার্চ ফর গাজা শিরোনামে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে বিকেল 3টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে মার্চ ফর গাজার গণজমায়েত। এতে সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। এরই মধ্যে মিছিলে মিছিলে জনস্রোত শুরু হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক। এটি ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় গণসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পক্ষে সকল ধর্মপ্রাণ মানুষ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একত্রিত হচ্ছে। ইসরায়েলি হায়ানাদের বর্বরিচিত হত্যাযজ্ঞ চালাইতেছে, এটার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। গাজায় গণহত্যা হচ্ছে, নির্বিচারে শিশুদের সহ বৃদ্ধ পর্যন্ত সবাইকে মারা হচ্ছে। এই প্রতিবাদ করার জন্য আমরা আসছি। আমরা চাই অতি দ্রুত যেন ফিলিস্তিন ইসরায়েলের হাত থেকে মুক্তি লাভ করে। এদিকে ইসরায়েলি বিমান হামলায় 24 ঘণ্টায় অবরুদ্ধ গাজায় 20 ফিলিস্তিনি মারা গেছেন। জাতিসংঘ বলছে নেতানিয়াহু বাহিনীর চলমান হামলায় নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে 10,000 মানুষের জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন। অন্যদিকে গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে চিঠিতে সই করে সরকারের রোষানলে পড়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার ও সৈন্যরা। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের অবরোধে সরবরাহ বন্ধ থাকায় খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে গাজার মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েল বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গাজায় প্রায় 10,000 মানুষের জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানায় গাজায় জরুরি ওষুধের মজুদ একেবারেই কম। এতে বিভিন্ন হাসপাতালে সাধারণ অস্ত্রোপচার করাও কঠিন হয়ে পড়েছে। গাজায় আহতদের চিকিৎসায় জরুরি অ্যান্টিবায়োটিক, আইভি ফ্লুইড ও রক্তের অভাবে মারা যাচ্ছে অনেকে। টিকার অভাবে পোলিও সহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় নিহত 10 জনের ভেতর 7 জনই শিশু। তবে সবচেয়ে বেশি হামলা হচ্ছে গাজার উত্তরাংশে। এছাড়া শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে 20 ফিলিস্তিনির এবং আহত হয়েছে শতাধিক। এদিকে গাজায় হামলা বন্ধে চিঠি দেয় সেনা সদস্যদের বরখাস্ত করেছে নেতানিয়াহু। জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে 9 এপ্রিল পর্যন্ত নতুন করে গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে 224টি হামলা চালানো হয়। এর মধ্যে 36টিতে প্রাণ গেছে কেবল নারী ও শিশুর। নাইম আহমেদ, 21 টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো 2টি মোটিভ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির প্রতীক পায়রা। অনুষদের যেখানে মোটিভ তৈরির কাজ চলছিল সেখানে আগুন লেগে এগুলো পুড়ে গেছে বলে জানা গেছে। আগুনে দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতির মোটিভটি পুরোপুরি পুড়ে গেছে। শান্তির পায়রা মোটিভটিও আংশিক পুড়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ভোর 4:45 থেকে 5টার মধ্যে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে, কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন। তখনই হয়তো এই কাজ করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি। এটির উচ্চতা 20 ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতালো মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিল অনেকেই। ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আসলে বলার ওই আসে না, স্কোপ আসে নাই যে পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই, এইটা এই মুহূর্তে বলা যাবে না। এটা ইনভেস্টিগেশনে বাইর হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এখানে দেখছেন যে 2টা পোর্ট্রেট পুরানো হয়েছে। একটা হয়েছে বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। কিন্তু এটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত, এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। নতুন বছরকে বরণ ও পুরনো বছরকে বিদায় জানিয়ে চলছে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশাখী। পুরনো বছরের গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে বাংলা বর্ষের শেষ 2 দিন ও নতুন বছরের প্রথম দিন এই উৎসব পালন করে তারা। ফুল নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় এই বর্ণিল আয়োজনের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশাখী। চাকমাদের বিজু, মারমাদের সাংরাই, তনচঙ্গারা বিশু, অহমিয়ারা বিহু এবং ত্রিপুরা বৈশু নামে এই উৎসব পালন করেন। সমতলের মানুষের কাছে এই উৎসব বৈশাখী নামে পরিচিত। বৈশাখীর আনন্দে মেতেছে পাহাড়ের মানুষ। প্রথম দিনে রাঙামাটির রাজবন বিহার পূর্বঘাটে চাকমা সম্প্রদায় সহ কয়েকটি গোষ্ঠী নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় জানায়। এছাড়াও বৃদ্ধ স্নান, বস্ত্রদান, নাচ, গান ও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। আমরা প্রার্থনা করব আমাদের সবার জানতে মঙ্গল করে, যেন আমরা সুখে থাকতে পারি, অন্যরা সুখে থাকতে পারে, এই কামনা করে আমরা ফুল ভাসি। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করার জন্য আসছি। সমস্ত দুঃখ, কষ্ট, গ্লানি, বেদনা, যাবত অন্তরায়, উপদ্রব এগুলা ধুয়ে মুছে যাক, আমরা এটাই বিসর্জন দিলাম ফুলের মাধ্যমে। সোনার বাংলার গর্ব আমরা বাংলাদেশ, এবং পার্বত্য অঞ্চলে স্থায়ী সমাধান হবে। শাসন, শোষণ, ঔপনিবেশিক শাসন এটা বন্ধ করে আগামী দিনের নতুন ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ কামনা করি। সবার মঙ্গল কামনায় বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করলেন চাকমা ও তনচঙ্গারা। তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে সংগ্রহ করা বিজু, মাধবীলতা, রঙ্গন সহ নানা রকমের ফুল নদীতে ভাসিয়ে বর্ষবিদায় ও বর্ষবরণ করে নেয়। পাশাপাশি গঙ্গা দেবী ও উপগুপ্ত বুদ্ধের পূজা এবং গঙ্গা দেবীর উদ্দেশ্যে হয় প্রার্থনা। ফুলবাজার দিকে আসছি এখানে গঙ্গা নদীর মধ্যে। আর আজকে আমাদের কিশোর উপলক্ষে কিছু আইটেম, বাসন্তন আর বিভিন্ন ধরনের আইটেম বানানো। পূর্বের যে বছরের দুঃখ, গ্লানি, কষ্ট ছিল সবগুলো যেন এই মা, গঙ্গা মা সেই নদীর মাধ্যমে সেই দুঃখগুলোকে আমরা ভাসিয়ে দিতে পারি। খাগড়াছড়িতেও লেগেছে বৈশাখী উৎসবের রং। নদীতে ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ করেছে চাকমা সম্প্রদায়। তবে বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে খবংপরিয়া চেঙ্গি নদীর ঘাটে আনুষ্ঠানিকভাবে ফুল ভাসানোর কথা থাকলেও তা হয়নি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। 16 মে হতে যাচ্ছে ইটিভি বাইফা অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি। প্রথমবারের মতো বাইফাতে যুক্ত হয়েছে 21 টেলিভিশন। সে উপলক্ষে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বাইফার সকল সদস্য এবং মিডিয়া ব্যক্তিত্বরা।
বাইফার উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস বাইফার চতুর্থ আসর ১৬ মে জমকালোভাবে অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সে উপলক্ষে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার একুশে টেলিভিশন। ইটিভি মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হওয়ার পরে বাইফার ইতিবাচক পরিবর্তন নিয়ে কথা বলেন অভিনেতা অন্তু করিম। ইটিভি যুক্ত হওয়ার পরে প্রথম থেকে কিন্তু একটা দারুণ একটা চমক আসছে। আপনারা দেখেছেন যে মানে ট্রফি ইনঅগ্রেশন যেটা, এবং এটা থেকে শুরু করে সিলেকশন রাউন্ড এবং যারা সিলেক্টর আছে, জুরি বোর্ড আছে, সব জায়গায় কিন্তু চমক আছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম। আমরা চাই যে এই 4th ইটিভি বাইফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের যত গুণী শিল্পীরা আছে এবং ডিজাইনার সকলকে আমরা সুন্দরভাবে প্রমোট করব একই মঞ্চে। তো এটা নিয়ে আমি অলরেডি বাইফা অ্যাডভাইজার এবং ডিরেক্টরের সাথে কথা বলেছি, তো তারা একমত হয়েছে। ইনশাআল্লাহ আমরা ওভাবেই কাজ করব। This will be the difference of like last 3 seasons and this season. সম্প্রতি বাইফার উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন তাসনোভা মাহবুব সালাম। জানালেন সে অভিজ্ঞতার বিষয়ে, বলেন নতুন আকর্ষণ থাকবে এবারের আসরে। এই বছর যেহেতু একুশে টেলিভিশন অ্যাজ এ মিডিয়া পার্টনার যোগ হয়েছে, অফকোর্স এখানে একটা স্পেশালিটি থাকবে, কারণ আপনারা জানেন একুশে টেলিভিশন সবসময় বাঙালি কালচারটাকে রিপ্রেজেন্ট করে আসছে সিন্স ডে ওয়ান। সো এই দিকে আমরা যেটা অ্যাজ এ অ্যাডভাইজার আমি আছি এখানে, অফকোর্স আমি এখানে যে ইনপুটটা দিয়েছি যে আমাদের বাংলাদেশি যত শিল্পীরা আছেন যারা যোগ্য, যারা ডিজার্ভ করে অ্যাওয়ার্ড অথবা সম্মান, যেটা এটা আমরা ইনশাল্লাহ এখানে প্রপার মানুষকে, প্রপার শিল্পীদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। জোরে করতালি চলতেই থাকবে। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 11টি দান বাক্সে এবার পাওয়া গেছে 28 বস্তা টাকা। এর মধ্যে আছে বিদেশি মুদ্রা সহ বেশ কিছু অলংকার এবং প্রচুর চিরকুট। চলছে গণনা। সকালে দানবাক্সগুলো জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় খোলা হয়। এর আগে গত বছরের 30 নভেম্বর সর্বশেষ খোলা হয়েছিল দানবাক্সগুলো। তখন 11টি দানবাক্স খুলে পাওয়া যায় 8,21,34,304 টাকা। এবার 4 মাস 11 দিন পর খোলা হলো মসজিদের দানবাক্স। রমজান ও ঈদকে কেন্দ্র করে এবার বাক্সগুলো দেরিতে খোলা হয়েছে। টাকা গণনা শেষ হওয়া পর্যন্ত মসজিদ ঘিরে কঠোর নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টিতে ফেনীর বেশ কটি উপজেলায় দেখা দিয়েছে পানির সংকট। নলকূপ, পুকুর, খাল, বিল সহ কোথাও নেই পর্যাপ্ত পানি। প্রচণ্ড খরতাপে চারিদিকে যেন ধুধু মরুভূমি। চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। ফেনী প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর এই গ্রামের ৩৫টি গভীর নলকূপের একটিতেও মিলছে না সুপেয় পানি। তাই খাবার পানি ও রান্নাবান্নার পানি সংগ্রহে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। শুধু এই গ্রাম নয়, এই ইউনিয়নের প্রায় সব ওয়ার্ডের বাড়ির নলকূপে মিলছে না পানি। একই চিত্র পরশুরাম, ছাগলনাইয়া সহ সদর উপজেলার বিভিন্ন বাড়িগুলোতে। পানি সংগ্রহ করতে যেতে হচ্ছে দূর দূরান্তে। পুকুর অথবা ডোবার পানি ব্যবহার করে ডায়রিয়া সহ পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। গাঙ্গে থেকে নিয়ে আসি, হেড়িও অনেক ময়লা, কাঁচরা খাইতাম হারি না। আমাদের সমস্যা পানি নাই, মানুষের বাড়িতে জন লাগে পানি লাই। 3 বছরের ভিতরে গত 2 বছর মোটামুটি আমরা পানি পাইছি, কোনো রকম করে চলা গেছে। এই বছরে টোটালি পানি বন্ধ হয়ে গেছে, পুকুরটা পর্যন্ত শুকাই গেছে। প্রত্যেকটা টিউবওয়েলে এই পানির সংকটটা আমাদের জিএমআর ইউনিয়নের 9টা ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে এই সমস্যাটা আছে। দাগনভূঞা উপজেলার নলকূপের পানিতে লবণাক্ততার জন্য পান করা যাচ্ছে না। পুকুর, খাল ও জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসল উৎপাদনে চরম সংকটে পড়েছেন কৃষকরা। পানির সংকটের কারণে ধানের এই যে থোঁয়াশছে, এখন এগুলো নষ্ট হয়ে যাইতেছে পানির কারণে। মোটর আছে, মোটর দিয়ে চেষ্টা করা হয়েছে, সেই চেষ্টার ফল উঠতেছে না। এমনকি আমাদের এলাকাতেও বিভিন্ন জায়গা পানি মানুষ পাইতেছে না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, অনাবৃষ্টি আর তাপদাহে ভূগর্ভে পানির স্তর নেমে গেছে। আবহাওয়াটা একটু ঠান্ডা থেকে ওই মুহূর্তে কিছুটা পানি পাওয়া যাচ্ছে, হয়তো তারা খাবার পানিটা পাচ্ছে, বা তাদের গৃহস্থলী বা অন্যান্য কাজের পানিটা এই মুহূর্তে তাদেরকে একটু কষ্ট করতে হচ্ছে সবাইকে।
এই সমস্যাটা এই মুহূর্তে শুধু ফেনীতে না, এবং আমরা দেশের অন্যান্য জেলা থেকে এই সেম খবরটা পাচ্ছি, সব জায়গায় একটু কষ্ট হচ্ছে। জেলার 6 উপজেলার 18 লাখ বাসিন্দাদের মধ্যে আছে 2 লাখ নলকূপ, কিন্তু এখন প্রায় 1.5 লাখ নলকূপে মিলছে না পানি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।